রাজনীতিতে সক্রিয় হবেন সোহেল তাজ। দাবি উঠছে আওয়ামী লীগকেও নিষিদ্ধ করার। এমন পরিস্থিতিতে দলটির ভবিষ্যৎ নিয়ে নতুন বার্তা দিয়েছেন সোহেল তাজ। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে মানুষের মুখে মুখে আওয়ামী লীগের দায়িত্ব নিচ্ছেন সোহেল তাজ। সোহেলকে সাধারণ সম্পাদক করে পুনর্গঠিত হবে আওয়ামী লীগ। ইতিহাস রক্ষার দাবিতে এবার রাজপথে সোচ্চার সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। সোহেল ভাই, আগামীতে আওয়ামী লীগের যে আপনি গুরুত্বপূর্ণ অবস্থানে আসবেন, এই বিষয়ে কি একটু কিছু বলবেন? আবার যদি প্রয়োজন হয় আমি রাজপথে থাকবো, গণতন্ত্রের জন্য, আওয়ামী লীগের জন্য, বাংলাদেশের জন্য। বাংলাদেশের ইতিহাসে এক অশুভ ছায়া নেমে এসেছে। চলছে ইতিহাসকে বিকৃত করার সুপরিকল্পিত ষড়যন্ত্র এতটাই গভীর যে মুক্তিযুদ্ধের চেতনাকে অপচেষ্টা স্পষ্ট হয়ে উঠেছে। এই নিয়ে এবার তীব্র প্রতিবাদ জানালেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের ছেলে সোহেল তাজ। তিনি বলেন, আমার রক্তে আওয়ামী লীগ, দলের দুঃসময় কখনো চুপ থাকতে পারি না। এই বক্তব্যে নতুন করে প্রশ্ন উঠেছে, তবে কি সোহেল তাজই আওয়ামী লীগের হাল ধরছেন? আমাদের সবাইকে ক্ষত করেছে, আমাদের বিবেককে নাড়া দিয়েছে। এই বিবেকের নাড়ার কারণেই আজকে আমি ব্যক্তিগতভাবে সম্প্রতি কিছু মহল থেকে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করার দাবি তোলা হয়েছে। এই দাবি থেকে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক তোলপাড়। এই মানবিক করিডোরকে ধামাচাপা দেওয়ার জন্য, নারী হিজড়াকে ধামাচাপা দেওয়ার জন্য আওয়ামী লীগ নিষিদ্ধের নাটক সাজাইছেন।